দীর্ঘ ৯ মাসেরও বেশি সময় ধরে চলছে ইসরায়েল হামাস লড়াই। বিশ্ব মিডিয়ায় ইসরায়েলি বর্বরতার চিত্রের শিরোনাম হয়েছে বিপর্যস্ত মানবতার। এর মধ্যে একটি শিরোনাম সবার নজর কেড়েছে। বন্দি এক ইসরায়েলি তরুণীকে ভালোবেসে ফেললেন এক হামাস যোদ্ধা, এমন শিরোনামেই একটি খবর প্রকাশিত হয়। গেল 25 এপ্রিল চ্যানেল 12 নামে এক ইসরায়েলি টেলিভিশন সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ওই তরুণী। বন্দি থাকা ওই তরুণীর নাম নোগা ওয়েস। বন্দিদশার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানিয়েছেন, হামাসের এক যোদ্ধা তাকে বিয়ে করতে চেয়েছিলেন। নোগা জানান, হামাস যোদ্ধা তাকে একসাথে সংসার পাতার অফার করে। মুক্তি পেয়ে এবার ইসরায়েলি সেনাবাহিনীতে নিজের নাম লিখিয়েছেন সেই নারী বন্দী। চলমান ইসরায়েলি আগ্রাসনের অংশ হিসেবে নিজেকে প্রস্তুত করেছেন গাজার যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, এমন তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। IDF এর দেওয়া এক ফেসবুক পোস্টে তারা জানায়, মঙ্গলবার তেল আবিব থেকে সামরিক প্রশিক্ষণ স্নাতক সম্পন্ন করেন তিনি। দখলদার সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর নোগা জানান, দীর্ঘ অস্থিতিশীল পরিস্থিতির পর তিনি মনে করেন সেনাবাহিনীতে যোগ দেওয়াটা তার জন্য সঠিক সিদ্ধান্ত হবে। এজন্য তিনি ইসরায়েলি সেনাবাহিনীর মাশাকিট তাস বিভাগে যোগ দেওয়ার জন্য মনস্থির করেন। এ পদে চাকরি করাটা তার স্বপ্ন ছিল বলেও জানান নোগা। তিনি মনে করেন ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দেওয়ার মাধ্যমে তিনি দেশের জন্য আরও বেশি অবদান রাখতে পারবেন এবং অন্যদের সাহায্য করতে পারবেন। শাহাদাত শাওন, RTV।